জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে বলেছেন, তিনি আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাক মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি এই আশঙ্কা কেন করছেন যে জুলাই অভ্যুত্থানের পরও কি মানুষ মাসল আর মানি ব্যাক মানির মাধ্যমে কি ভোট গ্রহণ করতে পারবেন, বা ভোট হ্যাঁ, চুরি করার সুযোগ কি থাকবে গণঅভ্যুত্থানের পর? নিঃসন্দেহে পারবেন। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে মানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? আওয়ামী লীগ চলে গেছে মানে কি সন্ত্রাস বন্ধ হয়ে গেছে? আমার এলাকার কথা বলি, আমার এলাকাতে বালুর তারপরে ইটের ভাটার ব্যবসা করে এমন ব্যবসায়ীরা আমাকে বলেছে, ওই যে আপনার ট্রলারে ফিট বালু সমত হিসাব করে, ট্রলারে যখন বালু আসে ওখানে আগে দিতে হইতো আপনার 12 টাকা 14 টাকা, এখন দিতে হয় 18 টাকা 19 টাকা প্রতি যে মেজারমেন্ট আছে বালুর ট্রলারে। আদারওয়াইজ এই হ্যাঁ স্কোয়ার ফিট, হ্যাঁ, তো ওইটার হিসাবটা বদলে আমার এলাকায় মাহেন্দ্র চালায় টেম্পুর মতো যে যানবাহনগুলো আছে, আগে আওয়ামী লীগের সময় তার সারা মাসে তাকে চাঁদা দিতে হইলো আপনার 1400 টাকা 1300 টাকা এরকম। এখন তাকে দিতে হয় 1800 টাকা 1900 টাকা 2100 টাকার মতো। চাঁদা যারা উঠায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পদস্থ নেতারা, টাকাটা উঠায় বহিষ্কৃত পোলাপানকে দিয়া। টেকনিকটা দেখেন, আমি পদে আছি, চাঁদার নিয়ন্ত্রণটা আমার, যেহেতু পদ হারানোর একটা ভয় আছে, চাঁদাটা করাই এমন কিছু পোলাপানকে দিয়ে যারা কোনো পদ নাই এবং যারা বহিষ্কৃত অলরেডি, তাদেরকে দিয়ে চাঁদার টাকাটা উঠায়। তাদেরকে জিজ্ঞেস করছি চাঁদা বেশি নেন কেন? আর চাঁদা উঠানোর গ্রামারে দেখলাম সবাই আগের যারা চাঁদা তুলতো ছাত্রলীগের যুবলীগের তাদেরকে দিয়েই টাকাটা উঠায়। এটার একটা বড় কারণ হচ্ছে গত 16-17 বছরে তো যারা চাঁদা তুলছে সে জানে যে কে কে চাঁদা দেয়, কত করে চাঁদা দেয়, কিভাবে ভয় দেখাইলে চাঁদাটা দেওয়া কন্টিনিউ করবে, কোত্থেকে চাঁদাটা আসে। অতএব এই জনগোষ্ঠীকে যদি আপনি সাডেনলি মানে এক্সচেঞ্জ করে নতুন কর্মচারী দেন, ও তো আসলে চাঁদাটা তুলতে পারবে না। এই জন্য টোটাল চাঁদা সংগ্রহকারী জনগোষ্ঠী আগের দল আছে, পরিমাণটা বাড়ছে কেন জিজ্ঞেস করলাম। দ্বিতীয় প্রধান কারণ বলছে যে আমাকে তো খরচপাতি চালাইতে হয়, আগে যারা ছাত্রলীগে চাঁদা তুলতো ওদেরকে তো টাকা দিতে হচ্ছে, এখন আমারও তো পোলাপান আছে, আমার পোলাপান পালার জন্য টাকা লাগে, আমার কিছু লাগে। আর যার কাছ থেকে চাঁদাবাজির এই ব্যবসাটা সে টেক ওভার করছে, সে এখন কলকাতায় আছে, সে এখন মালয়েশিয়াতে আছে, তার আবার খরচ পাঠাইতে হয়। এই কারণে এখন এই যে 14 টাকাটা 19 টাকায় চলে গেছে, তারপরে 1300-1400 টাকাটা 1800-1900 টাকায় চলে গেছে। 500 টাকা। অতএব এই গণ অভ্যুত্থানে চাঁদাবাজি তো বন্ধ হয়নি, সন্ত্রাস বন্ধ হয়নি। আমার সামনে আমি বিএনপির 2 গ্রুপের রামদা মিছিল দেখেছি, ভয়ঙ্করভাবে দেখেছি। এক গ্রুপ আরেক গ্রুপকে আওয়ামী লীগের থেকেও বেশি ঘৃণা করে, মানে একই রাজনৈতিক দল করে, এবং এটা তো শুধু এক অঞ্চলে না, এটা মনিয়াপা রাজনীতি করেন বিভিন্ন অঞ্চলে এটা হচ্ছে। অতএব এই রাজনৈতিক সংস্কৃতি বদলানোর যে জায়গাটা আমরা আশা করেছিলাম, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট সিলেকশন, তারপরে হচ্ছে এলাকায় স্থানীয় প্রচার, চাঁদাবাজি, তারপর সন্ত্রাস, অস্ত্র, এই প্রত্যেকটা জিনিস বিবেচনা করে নির্বাচনের এই আশঙ্কাটা কোনোভাবে ফেলে দেওয়ার মতো না। তো বলছেন যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে মসৃণ নয়, তারপরও তিনি এগিয়ে যাচ্ছেন। দেখা যাক সেই মসৃণ না হওয়া পথ থেকে তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি একটু নীলোফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলোফার চৌধুরী মনি, আমি জয়ের একটা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য আপনাকে কোট করতে চাই। তার দল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রতিহত করবে, এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন প্রতিবাদ সহিংস রূপ নিতে পারে। রয়টার্সকে দেয়া এক মন্তব্য, তিনি এই মন্তব্য করেন, দেয়া মন্তব্যে তিনি বক্তব্যটা দেন। বলেছেন আওয়ামী লীগের ছাড়াও নির্বাচন করা সম্ভব না, তিনি এটা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই সক্ষমতা আছে নাকি নির্বাচন বন্ধ করে দেয়, দেখেন নাকি বিএনপি বা বিএনপি নেতাকর্মীরা নিজেদের সহিংস করে জয় যেটা বলেছেন সেটা হলো স্ট্যান্ডবাজি, এটা বলতে হয় তারা দেশের বাইরে সবগুলোই আপনি দেখেন -2 ফর্মুলা চলমান ছিল, এটা তো একদম ফাইনালি হয়ে যায়। শেখ হাসিনার রায় দিয়েই প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না এই সিচুয়েশনে। আর যাই হোক না কেন, তার বয়স, তার সবকিছু বিবেচনা করলেও একটা রায়ের আপিলে অনেক দিন টাইম লাগে, সেইখানে সেই হিসাব করে তার আসা সম্ভব না। যেখানে স্ট্যান্ডবাজি, সেইখানে আপনার যারা 5-7 জন করে হঠাৎ মিছিল করে, জঙ্গি মিছিল করে, তারা কিভাবে আপনার নির্বাচনে না দিলে, হতে পারে অন্ধকারে 2-1টা পটকা ফুটতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ করে দেওয়ার মতো বলছেন যে চাঁদাবাজি তো আগের মতো রয়ে গেছে, সন্ত্রাসী আগের মতো রয়ে গেছে, বিভিন্ন দলের কথা বলছেন, কারো নাম বলেননি, কিন্তু তারাও তো নির্বাচনের প্রভাব ফেলতে পারেন, এবং সেই নির্বাচন কতটা সংক্ষিপ্ত হবে বলে মনে হয়? সেটা এই জাতিটার উপর না আল্লাহ নিজের অভিশাপ আছে, নইলে এই মানুষগুলা কিন্তু, বাংলাদেশের মানুষগুলা কিন্তু অত খারাপ না। আপনি সিস্টেমে চলতে গেলে সবাই কিন্তু ভালোই থাকতো, সবাই কি নেতারা কি চোরেরা,
চোরেরা যে চুরি করে, আগে চোর চুরি ছাড়াই 10% লাভ হতো, বা 10% লাভ ইসলামও বলে, রাষ্ট্রও বলে। সেইখানে এখন চুরি চুরি দিতে দিতে ভাগ দিতে দিতেও 10% থাকে না, কিন্তু সবই কিন্তু বাইরে চলে যায়, এত বেশি হাত বেড়ে গেছে। তারা কোনো কাজ করে না, তারা এইসবের উপরই ডিপেন্ড করে। মানে তো চাঁদাবাজির এইসবের কথা বলছেন? হ্যাঁ, চাষটা তো এটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ, চাঁদাবাজের টাকা শুধু চাঁদাবাজের কাছে থাকে না, মানে এই চাঁদা অনেকখানি আওয়ামী চলে লীগের যায়। যারা বাইরে আছে তাদের কাছে যাচ্ছে নাকি? আওয়ামী লীগও পায় অনেক ক্ষেত্রে, আওয়ামী লীগও পাচ্ছে। আওয়ামী লীগ যে কাজগুলো রেখে গিয়েছে, হাজার হাজার কোটি টাকার কাজ, সেই কাজগুলো এখন কে করে? কেউ না কেউ করছে। করার পরে তাদের কাজে তাদের টাকা না দিলে তারা তো তাদের সিগনেচার দেওয়া লোক সিগনেচার দিবে না। তাদের তো একটা কাজ করেছে, সিগনেচার হচ্ছে। তাহলে এই খবরগুলো নিচ্ছে না কেন? যে বা যারা, রাষ্ট্র যখন নিজে অপরাধ করে তখন অন্যের খবর নিতে পারে না। আপনি বলেন যে এই সরকার নির্দলীয় সরকার, এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকার যখন পারে নাই, অন্য সরকাররা দলীয় সরকার হিসেবে অন্যকে একদম সম্পূর্ণ বাদ দেওয়া তাদের জন্য কতটা সম্ভব হবে আমি জানি না। এই সরকারের সময় কি এই খবরগুলো নিয়েছে যে 64টা জেলায় আওয়ামী লীগ যে কাজগুলো মাঝপথে রেখে গেছিল সেই কাজগুলো কি চলছে, কিভাবে চলছে, চড়া কাজগুলো করছে, তাহলেই তো বের হয়ে যায়। তো আমার চাঁদাবাজকে আঙ্গুল দিয়ে বলতে হয় না যে তুই চাঁদাবাজ, তাহলে আপনার সরকারি ভাবেই এটা চলে আসে। তাহলে এই জায়গাগুলো কেন করছে না তারা? প্রত্যেকের লাভটাই হিসাব করছে। বর্তমানে পিছনে কি পাবো সেটা নিয়ে মাথা ব্যথা নাই, বর্তমানে কি পাবো। আপনি কি মনে করেছেন বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে? হয় নাই। আমাদের মতো যারা আছে, যারা এই যে আপনাদের ওইখানে কথা বলে, আমাদের কথা বলা হয় যে আমরা 2000 টাকার টকশো করি, যেহেতু আমরা করি না এগুলো, আমরা ঘৃণা করি। এটাকে ঘৃণা হিসেবে দেখা হয় না, এটাকে দেখা হয় পুলিশ হিসেবে। এক ধরনের পুলিশ। আমরা কিছু বললে যে ওটা যতটা কার্যকরী না হবে, একটা চাঁদাবাজ একদম তৃণমূল পর্যায়ের চাঁদাবাজ, তার চাঁদা তোলার জন্য কিন্তু 10টা ছেলে লাগে, হুন্ডা গুন্ডা লাগে, তার কাছে কিন্তু হুন্ডা গুন্ডা আছে। একজন বড় নেতা, স্বচ্ছ বড় নেতার কাছে কিন্তু হুন্ডা গুন্ডা নাই। তাহলে কি আপনার গুন্ডা নাই বলে কি আপনাকে দেওয়া হয়নি? একটা কথাই আসছেন, অবশ্যই এগুলো তো অবশ্যই বিবেচ্য বিষয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি যতবারই বলবেন উত্তর তো একটাই হবে, আমাকে দেওয়া হয় নাই। দেওয়া হয় নাই এগুলো কেন? এগুলো আপনি সুন্দর করে বিছিয়ে, যে কোনো মানুষ, যে কোনো সচেতন মানুষ, আমি আবারও বলছি, এটা আমার ব্যর্থতা না, এটা এই জাতির ব্যর্থতা, এই রাষ্ট্রের ব্যর্থতা, এই দলগুলোর ব্যর্থতা।